শেষবারের মতো বলছি, তোদের লিডার কোথায়? তোরা যতই যা করে নে, আমার মুখ থেকে কথা বের করাতে পারবি না। তোরা আসলে কি জানিস, তোরা হচ্ছিস অমানুষের পেটে জন্ম নেওয়া একটা কুত্তা। সারা জীবন জানোয়ারদের পা চেটে বেড়াস আর নিজেদের বীর ভাবিস। আর তোরা তোরা হচ্ছিস সরকারের পোষা নেড়ে কুত্তা। মালিক হাড় ছুড়ে দিলে নেজ নাড়িস, আর হুকুম দিলে কামড়াতে আসিস। কি বললি তুই? তোর এত বড় সাহস? ম্যাডাম, ও কিছুতেই মুখ খুলছে না। মুখ খুলছে না মানে? ওর বাপও মুখ খুলবে। বল বলছি, বল তোদের লিডার কোথায়? তোরা সরকারের পোষা ওকে ভালো করে সার্চ করো তো। ম্যাম, কিরে, এখানে দাঁড়িয়ে থাকবি না ভিতরে যাবি? হ্যাঁ হ্যাঁ দাদা চলো। আরে ভাই, আয়া পড়ছেন? আহেন আহেন, আমার সাথে আহেন। কামটা কিন্তু ভালোভাবে কইরেন। এই বাড়ির মালকিনের কিন্তু মেজাজ একবারে আগুন। কামের একটু এদিক ওদিক হইলে আমাদের ধরে বকা দেয়, পরে আবার আপনাকেও ছাড়বো না। আর শুনেন, দেয়াল টেয়াল নোংরা করেন না। যা যা লাগবো আমারে ডাক দিন, আমি দিয়া দিমু। মালকিন যেন কোনো অভিযোগ পাইতে না পারে, এটা খেয়াল রাখেন। এই রুমে কারেন্টের সমস্যা, এখানে কাজ করবেন। আর কিছু লাগলে আমারে ডাক দিন, আমি নিচে আছি। নীল, এই প্লাসটা দে আর এই বোর্ডটা খুলে ফেল। আচ্ছা দাদা। দাদা দেখো। এদিকে তো কোনো সমস্যা দেখছি না। নীল, একবার ফিউজ বক্সটা দেখাই তো। হ্যাঁ দাদা যাচ্ছি। দাদা, এদিকের ফিউজটা উড়ে গিয়েছে। উড়ে গেছে তো পাল্টি দে। এইটুকু কাজের জন্য আমাকে ডাকছিস কেন? সব কিছু কি আমাকে করে দিতে হবে? ঠিক আছে দাদা। আহ!
কাজ করতে এসেছেন, আগে নিজের হাতটা সামলে কাজ করুন। একটু অসাবধান হলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে। ভালো মিস্ত্রি তার কাজের আগে নিজের নিরাপত্তার কথা ভাবে। এ কি করলি রে? 10 টাকার কাজ করতেছি 50 টাকার জিনিস নষ্ট করে ফেললি। তোকে লি কাজ করতে আসাটাই ভুল। দাদা ভুল হয়ে গিয়েছে, আর হবে না। এত রাগারাগি করার কি আছে? মানুষের কাজ করতে গেলে ভুল হতেই পারে, ইচ্ছা করে তার কেউ নষ্ট করে না। যা ক্ষতি হয়েছে বিলের সঙ্গে যোগ করে দেবেন, কিন্তু ওকে এভাবে বকার দরকার নেই। এই শোনো, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তো, ওনার আঙুলে একটু মলম লাগিয়ে দাও তো। আচ্ছা ম্যাডাম, আইতাছি, এখনই নিয়ে আইতাছি। কি দেখছিস? কাজটা শেষ কর। কি রে, গতকাল থেকে দেখছি তুই বাজারে এলেই হেসে হেসে থাকিস, কাহিনী কি? কাহিনী না রে, মানুষটা একটু আলাদা। কে? নতুন কেউ নাকি? গতকাল আমি একটা বাড়িতে কাজ করতে গিয়েছিলাম জানিস, ওই বাড়ির মালকিন। ও মা, মালকিনের কথা তোর মুখে? তারপর? আমি ভুল করে একটা জিনিস ভেঙে ফেলেছিলাম জানিস। তারপর শফিকুল দাদা এমন ভাবে আমাকে বকলো, মনে হলো যেন মাটির নিচেই ঢুকে যায়। কিন্তু উনি কি? ও আমার হয়ে কথা বলল যে মানুষ কাজ করতে গেলে ভুল হতেই পারে। জানিস, কথাটা ছোট ছিল কিন্তু মনে এমন ভাবে লেগেছে। দেখে তো মনে হচ্ছে শুধু কথাটা না, মানুষটা মনে লেগেছে। ধুর, কি যে বলিস। টাকা নিবি? দিন গেলে নিজেই কথা শুনে শুনে 200 টাকা ইনকাম করি, আবার তোকে দিতে গেলে আমার কিভাবে চলবে বল? তো যা, আজ হবে না। জানিস, মানুষের চেহারা সুন্দর হলে সবাই তাকায়, কিন্তু মানুষের ব্যবহার সুন্দর হলে সেটার মন থেকে সরে না। আরে ভাই, বললাম তো টাকা নাই, কানে কথা যায় না। তেরি মা লিখি অনেক নজবিল্লা। ওই না মানে আমি তো আসলেই মানে। কথা শেষ হয়েছে নাকি বাজারের রাস্তা আপনার নামে লিখে দেওয়া হয়েছে? সরুন, যাবো তো। না না, সত্যি, এই তো সত্যি। দুধ নীল, তুইও না যা খেলে এতক্ষণ গল্প করছিলি তাকে আবার পাগলটা ভেবে বসলি। ছি 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 ছি। এই টমেটোগুলো ভালো না, 2 দিনের বেশি থাকবে না। এইগুলো নিন, এইগুলো একদম টাটকা। ওটা রাখুন। আর এই বেগুনগুলো নেন, বীজ কম থাকবে। আপনার তো সবজি সম্পর্কে বেশ ভালো ধারণা আছে। গরিব মানুষের সবই একটু একটু শিখে রাখতে হয়। এই যে শুনছেন, আসলে একটা কথা বলার ছিল। গতকালের জন্য আপনাকে একবারে ধন্যবাদ বলা হয়নি। সেদিন তো ভেবেছিলাম সবাই মিলে আমাকে অপমান করবে, কিন্তু না, আপনি আমার হয়ে কথা বললেন। সত্যি বলতে
আপনার ওই কথাগুলো না থাকলে সেদিন খুব খারাপ লাগতো। আপনি হয়তো ভাবছেন আমি বেশি কথা বলছি, আসলে আমি এমন না, মানে কি বলবো ঠিক বুঝতে পারছি না। ছেলেটা খুব ইনোসেন্ট। এই থাম, থাম বলছি। ম্যাডাম, কোথায় গেল ওরা? চোখের সামনে থেকেই পালিয়ে গেল। আপনি সামনের দিকটা দেখুন ম্যাডাম, আমি দিকটা দেখে আসছি। ঠিক আছে, সাবধানে। শাকিল, জি ম্যাডাম, আসছি। না তুই বল। আমি বলবো না, বস রাগ করবে, তুই বল। বস, ওই নতুন অফিসার শাবনাম ও আসার পর থেকেই আমাদের একটা কাজও ঠিক মতো করা হচ্ছে না। ও খুব কড়া পুলিশ। বস, আমাদের সব চাল ও ভেস্তে দিচ্ছে। বুঝেছি, ঠিক আছে বস। অনেক দৌড়াদৌড়ি করেছিস, তোকে আজ আর বাঁচানোর কেউ নেই। পুলিশকে ঘিরে ধরে তোরা খুব ভুল করেছিস। কি ব্যাপার, ওই মেয়েটা না? আরে আল্লাহ, এখন আমি কি করি? কিছু ভাব নীল, কিছু ভাব। এই, কেউ কেউ একদম সামনে আসবে না বলে দিলাম। আমি আমি কিন্তু ভয় পাই না, কাছে আসবে না প্লিজ, কাছে আসবে না বলে দিলাম। এই চল, পুলিশ আসার আগে কেটে পড়ি। ম্যাডাম, ম্যাডাম, শুনতে পাচ্ছেন? না, আমি আপনার কিছু হতে দেব না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি কিছু জানিনি, ছেড়ে দাও। আমি কিছু জানিনি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বাকিরা কোথায়? তোর বস কে? নাম বল। আমি চাই না পরিস্থিতি খারাপ হোক, সত্যিটা বললেই সব সহজ হয়ে যাবে। আমি সত্যি কিছু জানি না। ওর দিকে খেয়াল রাখো, আমি দেখে আসছি।
আপনি? জি আমি, মানে ভাবলাম আপনার শরীর কেমন আছে দেখেই যাই। আমাকে দেখতে নাকি ফুলগুলো দেখাতে? না না, এগুলো আপনার জন্যই এনেছি। আপনি কি সবার বাড়িতে এইভাবে ফুল নিয়ে খোঁজ দিতে যান? এই না না, ওই আসলে তাহলে আমার জন্যই কেন? আপনি সেদিন আমার জন্য মানে আপনি যদি না থাকতেন আমি ওই আরে এত নার্ভাস হচ্ছেন কেন? আমি তো শুধু একটু মজা করছিলাম। সত্যি বলছি, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। বুঝতেই পারছি, আপনার মুখের এক্সপ্রেশনই সব বলে দিচ্ছিল। থ্যাঙ্কস, ফুলগুলো খুব সুন্দর। আচ্ছা, এইভাবে কি বাইরে দাঁড়িয়ে থাকবেন না ভিতরে এসে বসবেন? আপনি যখন বলছেন তো চলুন ভিতরে গিয়েই বসি। আসুন। বসুন। সেদিন যদি আপনি না থাকতেন, হয়তো আজ আমি এখানে বসে থাকতে পারতাম না। আমি তো শুধু একটা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। না, সবাই সেটা পারে না। ভয় পাওয়ার পরেও আপনি পিছিয়ে যাননি, এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা বলুন তো, চা খাবেন না কফি? আপনি যা আনবেন সেটাই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, বসুন, আমি আসছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোনো সাধারণ মেয়ে না, আমি একজন পুলিশ অফিসার। অনেকেই ভাবে পুলিশ মানে কঠোর মানুষ, কিন্তু আমাদের কঠোর হতে হয়, কারণ যাদের বিরুদ্ধে আমরা লড়ি তারা মানুষের জীবন নিয়ে খেলা করে। আজ যাকে দেখলেন ও নিরীহ কেউ নয়, অনেক পরিবারের কান্নার কারণ। আইন অনুযায়ী ওর বিচার হবে। আমাদের কাজ সত্য বের করা, প্রতিশোধ নেওয়া নয়। আজ বুঝলাম, বাইরে থেকে সব কিছু যেমন দেখা যায় ভিতরের গল্পটা তেমন হয় না। আমি বড় কিছু করতে পারবো কিনা জানি না, কিন্তু একটা কথা দিতে পারি, আপনি যদি কখনো একজন বিশ্বাসযোগ্য মানুষের প্রয়োজন মনে করেন আমি পাশে থাকবো। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? ফ্রেন্ড। জানো, ছোটবেলায় আমি আমার মা বাবা দুজনকেই হারিয়েছি। তারপর থেকে জীবনটা শুধু একটা জিনিসই শিখিয়েছে, কাউকে সহজে বিশ্বাস করতে নেই। পুলিশে চাকরি পাওয়ার পর চারপাশে শুধু অপরাধ, প্রতারণা আর স্বার্থপর মানুষ দেখেছি। সব মানুষ কিন্তু একরকম হয় না। হ্যাঁ, আগে বিশ্বাস করতাম না, কিন্তু তুমি আমার সেই বিশ্বাসটাও বদলে দিয়েছো। আমি? হ্যাঁ, তুমি। সেদিন তুমি চাইলেই চলে যেতে পারতে, নিজের প্রাণ বাঁচাতে পারতে, কিন্তু তুমি সেটা করনি। তুমি ভয় পেয়েছিলে, তোমার হাত কাঁপছিল, তবুও তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। জানো, একজন সাধারণ মানুষও সাহসী হতে পারে, সেটা আমি তোমার কাছ থেকেই শিখেছি। আমি তো শুধু মনে করেছি কাউকে বিপদে রেখে চলে যাওয়াটা ঠিক হবে না। এই সরল কথাগুলোই তোমাকে সবার থেকে আলাদা করেছে। জানো, এতদিন ধরে একটা কথা বলতে চেয়েছি, হাজার না বললে হয়তো কোনোদিনও বলা হবে না। কি কথা? নীল,
আমি তোমাকে শাবনা